ভলতেয়ারের একটা উক্তি আমার খুব প্রিয়, সেটা হচ্ছে লেখকদের উদ্দেশ্যে বলছেন, যতক্ষণ তুমি না লিখে থাকতে পারো, কারণ দ্বিতীয় লাইনটি হচ্ছে সাহিত্যে আবর্জনার কোনো স্থান নেই। এই লেখাটি, এই কোটেশনটি আমি ধারণ করেছিলাম যে শুধু লেখায় না, শিল্পের যে কোনো মাধ্যমে আবর্জনার কোনো স্থান নেই। সুতরাং আমি যেন কোনোভাবেই আবর্জনা উৎপন্ন না করি, বা করলেও সেটা যাতে দ্রুত ডাস্টবিন পর্যন্ত পৌঁছে দিতে পারি, সেটা করে সচেষ্ট ছিলাম। আর কনফুসিয়াসের কথা যে প্রত্যেকটি মানুষের দুটি জীবন আছে, একটি বুঝতে পারে সে অর্ধেক পার হয়ে যাওয়ার পরে, সেটা শেষ হওয়ার পরে, মানে দুটি জীবনের একটি শেষ হয়ে যাওয়ার পর সে বুঝতে পারে যে তার চলে গেছে। আর জীবন সম্পর্কে আমার ধারণা হচ্ছে যে এটি হচ্ছে একটি সময় নষ্ট করার খেলা। আমরা নানান ভাবে সময় পার করার চেষ্টা করি, খেলা দেখে, গান শুনে, চলচ্চিত্র দেখে, ঘুমিয়ে বসে, আলস্যে এবং অন্যান্য কাজে। কিন্তু এই যে টাইম ম্যানেজমেন্টটি, সেটি আমার মনে হয় এই খেলাটি খুব আকর্ষণীয় হয়ে উঠতে পারে যদি কেউ সৃষ্টির খেলায় মাতে, যদি সে মনে করে যে সে কিছু একটা সৃষ্টি করতে চায়, এবং তখন সে কিন্তু একটি অত্যন্ত মূল্যবান স্ট্যাটাস অর্জন করে, সৃষ্টির স্ট্যাটাস, যেটা যখন সে ধারণ করতে চায় তখন কিন্তু সে একটা অসম্ভবকে সম্ভব করতে চাচ্ছে। সব বলে দেয়া গল্প, পৃথিবীতে এই 17 কোটি বছরের মানুষের ইমোশনাল কোনো চেঞ্জ হয়নি। সকল বিবর্তনের পরেও মানুষের মৌলিক হাসি, কান্না, দুঃখ, অনুভূতি একই রয়ে গেছে। ঈর্ষাও একই রয়ে গেছে। আমার মধ্যেও সেই মালিন্যগুলি আছে, এবং থর্নটন ওয়াইল্ডারের কথাই বলতে হয়, নিজের মধ্যে কিছু মালিন্য রেখো, কিছু ত্রুটি রেখো, কেননা আমরা তো কেউ মানে আমরা হিউম্যান বিইং, এবং সেই ত্রুটি আমাদের থাকবে। পারফেকশন ইজ ইম্পসিবল, বাট দি অ্যাটেম্প্ট টু মেক সামথিং পারফেক্ট শুড বি দি অ্যাপ্রোচ। আমি সেভাবে মনে করি। আরেকটা জিনিস মনে করি যে মানুষের ভালো